বয়া BYM-ON Pro 2 মাইক্রোফোনের ফুল রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার হাতে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হলো বয়া BYM-ON Pro 2 এর বক্স। আর বর্তমানে আপনারা এই যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সেই পুরনো বয়া BYM-ON মাইক্রোফোনের। তো আজ আমরা বয়া BYM-ON Pro 2 এই মাইক্রোফোনটি আনবক্সিং করব এবং দেখব এটি সাউন্ড কোয়ালিটি কেমন। তো বর্তমানের যে অডিওটা এটা সেই 7-8 বছর আগে রিলিজ হওয়া M-ON এর অনলি M-ON এর M-ON Pro 1 এর না কিন্তু। আর M-ON এর পরে একটি আপডেট ভার্সন আসে, সেটি ছিল M-ON Pro, বাট তার পরবর্তীতে বর্তমানে আরেকটি আপডেট ভার্সন আসছে, সেটির নাম হলো M-ON Pro 2। তো আজ আমরা এটি আনবক্স করব। তো যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এটি এখনো আনবক্স করা হয়নি, প্যাকেটটি সিল করা। তো আমি প্রথমে সিল পেপারটা ওঠাবো। তো এই প্যাকেটের ভিতর আসলে সুন্দর একটা ব্যাগ আপনারা পাবেন, আর সাথে কিছু ইউজার ম্যানুয়াল ডকুমেন্ট রয়েছে। তো বয়া BYM-ON Pro 2 এটি একটি অমনি ডিরেকশনাল মাইক্রোফোন। এই মাইক্রোফোনটিতে অডিও মনিটরিং এর সিস্টেম আছে। আপনারা চাইলে 3.5mm জ্যাক ব্যবহার করে অডিও মনিটরিং করতে পারবেন, যেটা আগের বয়া M-ON এ ছিল না। আর তাছাড়া নতুন এই বয়া BYM-ON Pro 2 তে কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। বয়া সিরিজের মাইক্রোফোনের সব থেকে বড় সমস্যা ছিল কিন্তু ব্যাটারি, আর এটার ব্যাটারি শেষ হয়ে গেলে অডিও কিন্তু খুব বেশি ভালো আসতো না, সাউন্ড হতো। তাছাড়া নতুন এই মাইক্রোফোনে গেইন অ্যাডজাস্টমেন্টের সিস্টেম আছে। তো চলুন এখন দেখা যাক এই ব্যাগের ভিতরে কি আছে। তো এর ভেতর আমরা ফার্স্ট অফ অল মাইক্রোফোনটি পাবো। তো এখানে আমরা কিন্তু দুটো বাটন দেখতে পারবো। প্রথমটা হলো 0dB আর -10dB সুইচ, আর অন্যটা হলো ক্যামেরা আর স্মার্টফোনের সুইচ। আর যেহেতু এটায় কোনো ব্যাটারি প্রবেশ করানো লাগে না, তো আমাদের এটি খোলারও প্রয়োজন নেই। আর তাছাড়া এই ব্যাগের ভিতর আমরা কিন্তু একটা ক্লিপ পাবো, যেটা ব্যবহার করে আমরা আমাদের শার্টে এটিকে ক্লিপ করতে পারি। আর তাছাড়া এই লেভেলিয়ার মাইক্রোফোনের উপরের একটা নয়েজ ফিল্টার পাবো, যেটা উইন্ড নয়েজ এবং হালকা পাতলা নয়েজ কিন্তু রিডিউস করে। আর এই ব্যাগটা কিন্তু কাপড়ের ব্যাগ। আগের ব্যাগটা কিন্তু রাবার টাইপের একটা ব্যাগ ছিল, আর্টিফিশিয়াল, তো ওইটা কিন্তু বেশি দিন ভালো থাকতো না, বাট এই ব্যাগটা মনে হয় অনেকদিন টিকবে। আর তাছাড়া এই যে ইঁদুরের বাচ্চাদের মারার ঔষধ। তো আমরা এখন এই নতুন মাইক্রোফোনটিতে উইন্ড ফিল্টার বসাবো এবং তারপর এই ক্লিপটা মাউন্ট করব। তো ফাইনালি আমাদের মাইক্রোফোন কিন্তু ইউজ করার জন্য রেডি। আর এটার ক্যাবেল যথেষ্ট লম্বা, ঠিক যেমনটা বয়ার M-ON সিরিজের ক্যাবেলগুলো লম্বা হয়ে থাকে ওই রকমই। তো এখন বর্তমানে আপনারা আমার যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো নতুন বয়া BYM-ON Pro 2 এর অডিও। আর বর্তমানে এটা -10dB মোডে আছে। তো আমি এটাকে 0-তে নিয়ে আসলাম। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হলো 0dB মোড, -10dB মোড না। আর এই মোডের অডিও কেমন আপনারা শুনেই বুঝতে পারতেছেন, দুটো মোডের ভিতর পার্থক্য কি সেটাও বুঝতে পারতেছেন। আর এই সাইডের এই বাটন, এটা আমাদের আহামরি কোনো কাজে লাগবে না। তো এখন এটার যে অডিও কোয়ালিটি সেটা কেমন সেটা সব থেকে দেখার বড় বিষয়। তো আপনারা বয়া BYM-ON আর M-ON Pro 2 এর এতক্ষণের অডিও শুনেই বুঝতে পারতেছেন যে নতুন এটার অডিও আগেরটার থেকে কতটা ভালো। তো আপনারাই কমেন্ট করে জানান, আর যারা এই ভিডিওটা দেখবে তারা কমেন্ট বক্স চেক করবেন, কারণ অলরেডি অনেকেই কিন্তু আপনাদের জানিয়ে দিবে যে কোন অডিওটা আপনাদের কাছে ভালো শুনতে লাগতেছে। আর এখন আমরা এটাকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটু চেক করব। কম্পিউটারে OBS স্টুডিও সফটওয়্যারে এটার অডিও রেকর্ডিং করব আর দেখবো এটার অডিও ভয়েস কেমন। আর যদিও এটা আনবক্স করে জাস্ট ক্যামেরাতে এইমাত্র কানেক্ট করলাম, এটার কোনো প্রকার ফিল্টার, কোনো এডিটিং এই সমস্ত কিছু কিন্তু আমি করিনি। বর্তমানে আপনারা আমার যে অডিওটি শুনতে পাচ্ছেন এটা হলো OBS স্টুডিও সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনের অডিও রেকর্ড করা হচ্ছে। তো এখানে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা কিন্তু শুনেই বুঝতে পারতেছেন। আর এখানে কিন্তু আমি কিছু ফিল্টার অ্যাড করে রাখছিলাম অডিও ইনপুটে, তো যার কারণে আর কি আমার সাউন্ড কোয়ালিটিটায় কোনো নয়েজ থাকবে না। বাট র অডিও শোনানোর জন্য আমি নয়েজ সাসপেনশনটাকে ডিলিট করে দিব। তো এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েজ সাসপেনশন ছাড়া অডিও। আর এটাই আহামরি খুব বেশি যে নয়েজ সাসপেনশন হবে সেরকমও কিন্তু কিছু না, কারণ এটা ডেডিকেটেড কোনো নয়েজ সাসপেনশনের অপশন নেই। বাট এখানে আমি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন নয়েজ সাসপেনশন অ্যাড করে দিছি। আমি চুপ থাকলে একদম এটা ডাউনে চলে যাবে, আর আমি কথা বললে একদম উপরে থাকবে। তো আশা করি এই মাইক্রোফোনটার কোয়ালিটি আপনাদের ভালো লেগেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজকে ফলো করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।